ভাবতে পারেন, একজন রাজপুত্র যার সামনে ছিল অগণিত ধন সম্পদ, ক্ষমতা আর বিলাসিতা, সে সব ছেড়ে নিজে থেকে বেছে নিলেন দিনমজুরের জীবন। এটা কোনো কল্পকাহিনী নয়, বরং বাস্তব এক ত্যাগের গল্প আহমদ শিবতির। আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের ছেলে আহমেদ শিবতি মাত্র ১৬ বছর বয়সেই বুঝে গিয়েছিলেন এই দুনিয়া চিরস্থায়ী নয়। চারপাশে যখন সবাই আনন্দ উল্লাসে ব্যস্ত, তিনি তখন সময় কাটাতেন আল্লাহ ভীরু মানুষের সঙ্গে। তাদের কথা শুনতেন, জীবন থেকে শিক্ষা নিতেন। প্রায়ই কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে ভাবতেন, যারা একদিন ক্ষমতার শীর্ষে ছিল তারা আজ কোথায়? তাদের সবকিছুই তো মাটির নিচে। এই উপলব্ধি তার জীবন বদলে দেয়। একদিন তিনি সাধারণ পোশাকে বাবার দরবারে গেলে সবাই তাকে উপহাস করে, কিন্তু তিনি ছিলেন অটল, শান্ত। বলা হয়, একসময় তিনি একটি পাখির দিকে ইশারা করলে সেটি এসে তার কোলে বসে পড়ে। দরবারের লোকেরা বিস্ময় বুঝতে পারে এই কিশোর দুনিয়ার মোহ ছেড়ে অন্য এক শক্তির কাছে নিজেকে সঁপে দিয়েছে। এরপর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন, রাজপ্রাসাদ ছেড়ে দেবেন। সঙ্গে নেন শুধু একটি কোরআন আর মায়ের দেয়া একটি আংটি, কিন্তু সেই আংটিও কখনো ব্যবহার করেননি। বসরা শহরে গিয়ে তিনি বেছে নেন একেবারে সাধারণ শ্রমিকের জীবন। সপ্তাহে একদিন কাজ করতেন, যতটুকু প্রয়োজন ততটুকুই আয় করতেন, তার বেশি কিছু গ্রহণ করতেন না। তার কাজের দক্ষতা ছিল অবিশ্বাস্য, কিন্তু তিনি কখনো অহংকার করেননি। নামাজের সময় হলে কাজ ছেড়ে দিতেন, এটাই ছিল তার শর্ত। মানুষ অবাক হয়ে দেখত কিভাবে এত কমে এত সন্তুষ্ট থাকা যায়। জীবনের শেষ সময়েও তিনি নিজের পরিচয় গোপন রাখেন। অসুস্থ অবস্থায়ও মানুষকে আখিরাতের কথা মনে করিয়ে দিতেন, আর মৃত্যুর আগে ওসিয়ত করেন সাধারণ কাপড়েই যেন তাকে দাফন করা হয়, কারণ মৃত্যুর পর কোনো জাঁকজমকের মূল্য নেই। মানুষের সঙ্গে যায় শুধু তার আমল। তার রেখে যাওয়া বার্তা যখন তার বাবার কাছে পৌঁছায়, বাদশাহ কেঁদে ফেলেন। আর মৃত্যুর পর এক বুজুর্গ স্বপ্নে তাকে দেখে জানান, আল্লাহ তাকে এমন নিয়ামত দিয়েছেন যা কল্পনারও বাইরে। একজন রাজপুত্র চাইলেই দুনিয়ার সব সুখ ভোগ করতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন চিরস্থায়ী জীবনের পথ। তার গল্প আমাদের সামনে এক কঠিন প্রশ্ন রেখে যায়, আমরা কি ক্ষণস্থায়ী দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে আসল গন্তব্য ভুলে যাচ্ছি? নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই বিশ্বের ১৪৫টি দেশে আজ ফ্রুটো পাই।